অতীতের একজন। আচ্ছা, অতীতের একজন। তুমি নিজে মুখেই বলেছো তুমি নাকি জেলও খেটেছো। জি। সেটা কি কেয়ার কারণ নাকি অন্য কোনো মেয়ের কারণ? না, এটা মেন বিষয় হচ্ছে কি, কেয়ার সাথে আমার রিলেশন ছিল। কেয়াটা হচ্ছে আমার ছোট, মানে আমার যে দুলাভাই, আমার ছোট বোনের ননদ ছিল, সে চাস্তো ননদ। তা মাঝে মধ্যে আমি বাসায় যাওয়া আসা করতাম। করার পরে রিলেশন, তখন আমি ক্লাস 6-এ পড়ি। রিলেশন বা ভালোবাসা কি আমি জানতাম না তখন। তো ভালো লাগে একটা বিষয় ছিল। এরপর থেকে বড় যখন হলো, তখন দুলাভাইয়ের বিষয়টা জানালাম। কিন্তু কি আর একটা ফুফাতো ভাই আছে, তার সাথে নাকি আগে থাকতে বিয়ে পড়াই রেখেছিল আর কি। তো এর মাঝেও কে আমাকে অনেক ভালোবাসতো আর কি। তারপরে বিষয়টা কি আর বাবা মা ওরা সবাই জানতো। জানার পরে ওই কি আর মানে চাচা আছে একটা, সে চাচা সিঙ্গাপুরে থাকে। সে বাসায় এসে ধরেন আমি আর কিয়া পালাই যাই। পালাই যাওয়ার পরে হচ্ছে ফরিদপুরে, ওখানে আমার দুলাভাই বিয়ে শাদী দিয়ে দেয়। দিয়ে দেওয়ার পরে আমার নামে মামলা করা হয়। কেয়ার বাপ বা কেয়ার চাচারা মামলা করে। এই মামলার বাবদে আমার 3 মাস জেল খাটা লাগে বা জরিমানাও দিতে হয়। এখন তার মতন কেয়ার মতন সে কেয়া আছে, আমার মতো আমি আছি। তবে শুনেছি যে কেয়ার বিয়ে হয়েছে পরবর্তীতে তার ফুফাতো ভাইয়ের সাথে। মানে দুঃখজনক বিষয় যে আসলে তোমার সঙ্গে বিয়ে হয়েছিল। জি। ওই ফরিদপুর নিয়ে গিয়ে। জি। তবে আমাদের এক জায়গায় থাকতে দিয়েছিল না আমার দুলাভাই। কেন? তারে রাখছিল আলাদা এক জায়গায়, আমারে রাখছিল আলাদা। এটার কারণ? এটার কারণ সে জানে, হয়তো পরিকল্পিত ছিল। এটা কিরকম হলো বিষয়টা? বিষয়টা এমন, মানে তোমার ভাইয়ের মধ্যে কোনো চালাকি ছিল? আমি এটা বলতে পারবো না সঠিকভাবে, তবে আমি যেটুকু না জানি, তবে আমার বোনাই আমার জন্য অনেক কিছু করেছে। কিন্তু শেষ পর্যন্ত মনে করেন কি তুলে দিয়েছে। মানে একটা কথা আছে না যে গাছে তুলে দেয় মই কেড়ে নেয়, ওই সেমনটা হয়েছে। আচ্ছা, যাই হোক, নিজেদের মধ্যে বিষয়টা আমরা ওদিকে না যাই, কিন্তু এই কথাগুলোই যে বললে, এই বলার মধ্যে বলার কারণে মানে তোমার কোনো সমস্যা হতে পারে কি? সমস্যা যদি হয় সেটা আমি ফেস করি। যার জন্য খেটেছি জেল, সে আর মারবে কিসের ঢেল? অবশ্যই রাইট। যদি আমাদের ভিডিওটা ভালো থাকবে, আমি যা বলেছি সবই সত্যি কথা বলেছি। এর প্রতি যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তবে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ।